তো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমরা যখন পে আউট অ্যাড করি, তো পে আউটটা হোল্ড করে কেন দেয়, আপনি কি আর্নিং হবে কিনা বা করবেন ভিডিও করি। আর গাইস, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার মেবি নেটটা একটু স্লো। তো গাইস, দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকটা আপনাদের সামনে চলে আসবে। আপনারা অবশ্যই ফেসবুকটা আপডেট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমার যেহেতু ফেসবুকটা আমি ডেইলি বেসিস আপডেট করে রাখি, যখনই আপডেট আসে আমি তখনই আপডেটটা করে রাখার চেষ্টা করি। আপনারাও আপডেট করে রাখবেন। আপডেট করে রাখলে অনেক বাগস, প্রবলেম, নানান ধরনের সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না। এটা অটোমেটিকলি ফিক্স হয়ে যাবে। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখান থেকে আমি বের হয়ে যাই, আমার যেহেতু ফেসবুকটা আপডেট করা, কিন্তু আপনারা অবশ্যই ফেসবুকটা আপডেট করে নেবেন। তো আমি এখান থেকে ফেসবুকে প্রবেশ করছি। তো ফেসবুকে প্রবেশ করার পর এখান থেকে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আমি একটা আইডি লগ ইন করা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো যাই হোক, এখান থেকে আপনি এখানে প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর এখানে সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করবেন। সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করার পর এখানে একটা লেখা দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা লেখা রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, তো গাইস এই যে চব্বিশ। তো এটা মূলত কি, যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকেন, আমি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আমরা যদি এখানে ক্লিক করে দিই, তো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাবাউট পে আউট অন ফেসবুক। এখানে সরাসরি আপনার এখানে নিয়ে আসবে। তো ফেসবুক থেকে কয়টা সিস্টেমে ইনকাম করা যায়, ফার্স্ট এটা দেওয়া আছে এখানে: স্টার্স, সাবস্ক্রিপশন, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, লাইভ অ্যাডস এবং বোনাসেস। তো এই কয়টা মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এখন কথা আমাদের কেন হোল্ড করে সেটার বিষয়ে আমরা দেখব, এখানে কিছু বলছে কিনা তারা। তো এখানে কিছু বলছে কিনা আমরা সেটাই দেখব, যে কেন এটা হোল্ড করা হয়। এখানে আমরা একটু নিচে চলে আসি একেবারে। তো আমরা আরেকটু নিচে চলে আসি। এখানে হোল্ডের বিষয়ে তেমন কিছু বলেনি। এখানে দেখতে পাচ্ছেন যে তেমন কিছু আমরা পাচ্ছি না হোল্ডের বিষয়ে। তাতেও কোনো প্রবলেম নেই, আমি বলছি এটা কেন হয়। তার আগে আমরা ফার্স্টে এখান থেকে আপনি যদি এখানে এই অপশনটা যদি না পান, ইউর আর্নিং আর অন হোল্ড, যদি এই অপশনটা যদি এখানে না পান তাতেও কোনো সমস্যা নেই। আপনারা এখান থেকে একটু নিচে চলে আসবেন। এখানে নিচে চলে আসার পর আপনারা এই মনিটাইজেশনের এখানে একটা ক্লিক করবেন। তো মনিটাইজেশনের এখানে ক্লিক করার পর আপনার এইখানে উপরে শো করতে পারে, আমার যেহেতু উপরে শো করছে না তাতেও অসুবিধা নেই। ইনস্ট্রিম অ্যাডের উপর ক্লিক করবেন। ইনস্ট্রিম অ্যাডের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানেও শো করছে না। আমরা স্টার্সের উপর ক্লিক করব, এখানেও দেখব আমাদের এখানেও শো করছে না। তাহলে এটা যদি আপনার এখানে শো না করে তাহলে আপনি কোথায় পাবেন সেটা আমি বলছি। এখান থেকে ব্যাক করুন। তো আবার সি ড্যাশবোর্ডের উপর ক্লিক করুন। তো একটু নিচে চলে আসুন, আমি একটু নিচে চলে আসছি। তো হ্যাঁ, এই যে এখান থেকে নিচে চলে আসার পর এখানে পে আউটের উপর ক্লিক করবেন। তো পে আউটের উপর ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইওর আর্নিংস আর অন হোল্ড, এবং বলছে যে দি পে আউট মেথড ফর ইওর পে আউট অ্যাকাউন্ট আঞ্জুম নাফিসা ওয়াজ আপডেটেড টু প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, ইওর আর্নিংস আর অন হোল্ড আনটিল আগস্ট 13, 2024। তাহলে এই বিষয়টা কি মূলত, এটা এখানে দেখতে পাচ্ছেন লার্ন মোডের উপর আপনি বা এরকম আগের জায়গায় নিয়ে আসবে। তো যাই হোক, ভাই মনে হয় যে আপনার কাছে আপনি একটু ভুল দিয়েছেন। এগুলো কিভাবে চেঞ্জ করবেন সেটা এখন আপনাদেরকে ফার্স্টে এটা দেখাবো, তারপর আমরা একেবারে শেষে যে এই বিষয়ে আলোচনা করব যেটা কেন দেয়। তো যাই হোক, এখান থেকে আর প্রোফাইল রিকমেন্ডেশনটা অল টাইম চেক করবেন, দেখবেন যে আপনার এখানে প্রোফাইল রিকমেন্ডেশনটা অন আছে কি না।
যদি না থাকে তাহলে এটা ফিক্স করার ট্রাই করবেন, এটা একেবারে ফিক্স করা ইজি ব্যাপার। যাই হোক, আপনি ক্রিয়েটর সাপোর্টের উপর ক্লিক করবেন। ক্রিয়েটর সাপোর্টের উপর ক্লিক করার পর মনিটাইজেশনের উপর আপনি একটা ক্লিক করবেন। মনিটাইজেশনের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন এখানে পাবেন, মনিটাইজেশন এলিজিবিলিটি, পে আউট সেটিং, আর হচ্ছে ইউজ দি ক্রিয়েশন টুল, ক্রিয়েট এ পোস্ট স্টোরি, রিলস অর ভিডিও। যাই হোক, এখানে এখানে একটা অপশন রয়েছে যে পে আউট সেটিংস। তো এই পে আউট সেটিংসের উপর আপনি একটা ক্লিক করবেন। আমি পে আউট সেটিংসের উপর ক্লিক করে দিচ্ছি। এই পে আউট সেটিংসের এখানে ক্লিক করার পর আপনি এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে এখানে আপনি দেখেছিলেন যে প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি যে ডিটেলসগুলো অ্যাড করেছি, যেগুলো আমি ঠিক আছে কিনা সেটা কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এগুলো কিন্তু ঠিক নাই। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এগুলো কিন্তু ঠিক নেই, এগুলোর ভিতরে ভুলভ্রান্তি আছে। আর এখানে এই যে আঞ্জুম নাফিসা আপডেটের উপরে যদি আপনি ক্লিক করেন তো বলছে আপনারা কিভাবে কি করবেন, কিভাবে এডিট করতে হয়। তো তার আগে বলি, আমি কিন্তু এগুলো কোনো কিছু এডিট করিনি। তারা এই যে এখানে যে ইওর আর্নিং আর অন হোল্ড, আপনি যখন নতুন কোনো পে আউট অ্যাকাউন্ট অ্যাড করবেন তখন আপনার সামনেও এই অপশনটা শো করতে পারে। এতে ঘাবড়ানোর কোনো কিছু নেই। এটা মূলত হচ্ছে তারা কিছুদিন সময় নেবে, আপনার অ্যাকাউন্টটা চেক করবে। আপনার এই যে আপনি যে নতুন একটা পে আউট রেডি করছেন সেই পে আউটটা তারা প্রপার ওয়েতে চেক করবে, আপনার ট্যাক্স ইনফরমেশনটা চেক করবে যে ঠিক আছে কিনা, সকল কিছু ঠিক আছে কিনা, এই সকল কিছু হচ্ছে তারা এখান থেকে চেক করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে এটা মানে মূল কথা হচ্ছে ইওর আর্নিং আর হোল্ড যদি এটা আসে আপনি নতুন পে আউট অ্যাড করার পর বা পে আউট চেঞ্জ করার পরও যদি এটা আসে তাহলে ঘাবড়ানোর কোনো অসুবিধা নেই। এখানে তারা বলেই দিয়েছে আর অন হোল্ড আনটিল আগস্ট 13, 2024, মানে 13 তারিখ পর্যন্ত তারা এটা হোল্ড রাখবে। 13 তারিখ পরবর্তীতে তারা এটা কিন্তু খুলে দিবে যদি সব কিছু ঠিকঠাক থাকে আর হচ্ছে তারা মানে ভেরিফাইড করার পর। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে বলবো যে কীভাবে আপনি সকল ডিটেলস যখন একবার অ্যাড করবেন। আপনি গাইজ হয়তো তারপরও ভুল কান্ট্রিটা এখানে এখন আপাতত চেঞ্জ করতে পারবেন না। বিজনেস টাইপ এটা চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। সাবমিট করে ফেলেছেন, তারা ভেরিফাইড করার পরবর্তী সময়ে আপনি এটা অ্যাড করতে পারবেন। আর এটা এডিট করা সম্ভব কিনা এটা আমরা সামনে দেখতেছি। তো যাই হোক, এখানে আপনি সকল কিছু চাইলে এরকমভাবে আপডেট করে আপনি এখান থেকে আপডেট করে এখানে আপনারা জানেন অনেকে যে আমি ফেক সকল কিছু দিয়েছিলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা এখানে সকল কিছু অবশ্যই রিয়েলটা ব্যবহার করবেন। তো এইভাবে আপনারা আপডেট করে এখানে আপডেটের উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার এখানে আপডেট হয়ে যাবে, আপনি এটা চেঞ্জ করে ফেলতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আপডেটটা হচ্ছে, একটু সময় লাগতে পারে। যে ইওর পে আউট অ্যাকাউন্ট হ্যাজ বিন আপডেট, তো এখানে বলছে যে আমাদের ওইটা আপডেট হয়েছে। আচ্ছা, তো এখানে এখন হয়েছে পে আউট অ্যাকাউন্ট ওনার, এটা হচ্ছে ওনার অ্যাকাউন্ট। ওনার অ্যাকাউন্টটা চাইলে আপনি আপডেট করতে পারবেন। এখানে সম্পূর্ণ যে অ্যাড্রেসটা দিয়েছিলেন প্রাইমারি অ্যাড্রেস, সিটি, ডিভিশন, জিপ কোড, এই যে কান্ট্রিটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো সকল কিছু আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো আমি দেখাচ্ছি কিভাবে আপনি চেঞ্জ করতে পারবেন। আর আপনারা সকলেই জানেন আমি ফেক ইনফরমেশন এখানে ব্যবহার করেছিলাম আপনাদেরকে দেখানোর পারপাসে, আমি এগুলো পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো। তো আপনি এখান থেকে সকল কিছু চেঞ্জ করে আপনি এখানে আপডেটের উপর ক্লিক করলেই আপনার কিন্তু এটা আপডেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে একটু যদি আমরা অপেক্ষা করি, এখানে লোড নিচ্ছে। তো আমাদের এই যে আপডেট কিন্তু হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনি ফর এক্সাম্পল একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করলেন। অনেকের প্রশ্ন যে আমি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার পর আমি কি আবার আরেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো কিনা, পিছের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি চাচ্ছেন না পে আউট নিতে, বা একটু বোঝানোর ট্রাই করি। এখানে পে আউট মেথড রয়েছে, দেখতে পাচ্ছেন আপনি সেখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা অপশন রয়েছে আপডেট নামের, এই আপডেটের উপরে একটা ক্লিক করবেন। এখানে লিখছে বিফোর আপডেটিং ইয়োর পে আউট মেথড টু প্রোটেক্ট ইয়োর অ্যাকাউন্ট এ 5 days হোল্ড উইল বি প্লেসড ইফ ইউ আপডেট ইয়োর পে আউট মেথড, শিডিউল পে আউট মেথড মে বি ডিলে। তো যাই হোক, এখানে বলছে যে আপনি অবশ্যই যে কোনো পে আউট অ্যাড করার পর সেটার 5 দিনের আগে আপনি পে আউট মেথডটা চেঞ্জ করবেন না।
আপনি অবশ্যই 5 দিন পরে চেষ্টা করবেন পে আউট মেথডটা চেঞ্জ করার জন্য। আর যেহেতু আপনি যদি চেঞ্জ করতেই চান তাহলে হচ্ছে এখানে বলছে তারা কিন্তু অবশ্যই 5 দিন পর্যন্ত হোল্ড রাখতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। এখন কথা হচ্ছে যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে কিভাবে এটা চেঞ্জ করবেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং রয়েছে লিঙ্ক ইওর পেপাল অ্যাকাউন্ট। তো পেপাল অ্যাকাউন্ট যেহেতু আমরা কেউ ইউজ করব না সেহেতু আমরা পেপাল অ্যাকাউন্টটা আমরা দেখাচ্ছি না, আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনি এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে আপনার সামনে ওই যে অপশন আসছে এখানে কি লিখছে এখানে দেখা যাচ্ছে না, তো লেখাটা খুব ঝাপসা। ইউ ক্যান আপডেট আর পে আউট ইনফো টু দি প্রিভিয়াস। তো যাই হোক এটা এখানে চলে আসছে। তো আপনি এখানে আমরা হচ্ছে মূল কথা হচ্ছে একটা নতুন পে আউট অ্যাড করার পর 5 দিনের আগে আপনি হচ্ছে এখানে যে বিফোর আপডেটিং ইওর পে আউট মেথড, আপনি পরে মানে আগে পে আউট মেথডটা আপডেটটা মানে পরে পে আউট মেথড আপডেট করুন, কারণ টু প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্ট প্রোটেক্ট করার জন্য তারা 5 দিন হোল্ড করে যে কোনো কিছু। মানে আপনি যখন একটা পে আউট মেথড অ্যাড করবেন এখানে, তো পে আউট মেথডটা অ্যাড করার পর আপনার হচ্ছে অ্যাটলিস্ট 5 দিন পরে আপনি এখান থেকে এসে এখানে হচ্ছে আপনি পে আউট মেথডটা আপনি হচ্ছে চেঞ্জ করতে পারবেন। তো পে আউট মেথডটা যেহেতু করতে পারছি না সেহেতু আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এখানে এখানে একটা বিষয় আপনাদেরকে বলি, এখানে ম্যানুয়ালি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা রয়েছে এটা অবশ্যই আপনার 5 দিন পর্যন্ত মানে একটা পে আউট অ্যাকাউন্ট অ্যাড করার পর 5 দিন পর্যন্ত হোল্ড থাকবে। 5 দিন পরে যে আপনার হচ্ছে আপনি নতুন একটা পে আউট অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো আমাদের যেহেতু বলছে 13ই আগস্ট পর্যন্ত, তো 13ই আগস্ট পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। 13ই আগস্টের পরবর্তীতে আমরা দেখা গেছে আবার অ্যাড করতে পারবো নতুন একটা পে আউট অ্যাকাউন্ট। তো যখন আমাদের এটা খুলবে তখন আমরা এটা অ্যাড করব। আর পেপ্যাল অ্যাকাউন্ট যেটা আছে সেটা আপনি চাইলে সাথে সাথে অ্যাড করতে পারবেন আশা করি। এখানে যে লিঙ্ক পে আউট মেথড লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট, এখানে যদি আপনি লিঙ্ক ইওর পেপ্যাল অ্যাকাউন্ট কন্টিনিউর উপরে যদি আপনি ক্লিক করেন, তো কন্টিনিউর উপর ক্লিক করার পর এখানে আপনার ডিরেক্টলি বলবে যে আপনার পেপ্যাল অ্যাকাউন্টটা লগ ইন করতে। তো আপনি যদি আপনার পেপ্যাল অ্যাকাউন্টে এখানে লগ ইন করে ফেলেন কমপ্লিটলি, এখানে জাস্ট আপনি লগ ইন করে ফেলবেন। যারা পেপ্যালটা অ্যাড করতে চাচ্ছেন আমি তাদের বিষয়ে বলতেছি। তো আপনারা যদি কমপ্লিটলি এখানে পেপ্যাল অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলেন তাহলে এটা অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে যাবে। এটা নিয়ে আপনাকে কনফিউজ হওয়ার কোনো কিছু নেই, আপনারা এটা সাথে সাথেই অ্যাড করে ফেলতে পারবেন। তো যাই হোক আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে পে আউটটা চেঞ্জ করতে হয়। যেহেতু আমি চেঞ্জ করে দেখাতে পারছি না, আমি পরবর্তীতে যখন এটা খুলে যাবে তখন আমরা চেঞ্জ করে আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখানে বলছে ওয়েট ফর সার্ভিসেস, ব্যাক করি। এখানে এই যে এখানে বলছে যে ভেরিফাইড এবং হচ্ছে সরি আমি আরেকটু ব্যাক করি। তো এই যে এখানে বলতেছে ওয়েট ফর সার্ভিসেস আপডেট অগস্ট 3। আমি হচ্ছে এটা ট্যাক্স ইনফরমেশনটা অগস্ট মাসের 3 তারিখে আমি এটা আপডেট করেছিলাম। তো এখানে আমি আবার ক্লিক করছি। ক্লিক করার পর এখন দেখবো আমরা ট্যাক্স ইনফরমেশনটা আবার কি আপডেট করতে পারবো কি না। তো ট্যাক্স ইনফরমেশন আপডেট করার জন্য নতুন কোনো অপশন কিন্তু এখানে দেয়নি। তার কারণ হচ্ছে আপনাকে এটা হয়তো পরে দিবে। তার কারণ কি আমি বলি, তার কারণ হচ্ছে আগে ফার্স্টে হচ্ছে আপনি যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে চান তাহলে আগে ফার্স্ট অফ অল হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে। যখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করে ফেলবেন তখন পরবর্তীতে আপনি হচ্ছে ওইখানেই সাথে সাথে আপনি ট্যাক্স ইনফরমেশনটা চেঞ্জ করার অপশনটা পেয়ে যাবেন। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, আমি খুব সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। আর এখানে আমি আবারও বলছি ইওর আর্নিং আর অন হোল্ড। এখানে যদি এই লেখাটা দেখেন তাহলে পুরো লেখাটা আগে ভালোভাবে পড়বেন। এখানে বলছে যে দি পে আউট মেথড ফর ইওর পে আউট অ্যাকাউন্ট আঞ্জুম নাফিজা ওয়াজ আপডেটেড টু প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট, ইওর আর্নিংস আর অন হোল্ড আনটিল আগস্ট মানে আগস্ট মাসের 13 তারিখ। আপনার ক্ষেত্রে তখন দেখবেন এখানে আপনি তারিখগুলো অ্যাডমিন যেটা রয়েছে এই যে এখানে আপনি নতুন চাইলে অ্যাডমিন অ্যাড করতে পারবেন। এখান থেকে আপনি সার্চ করে নতুন অন্য কাউকে চাইলে অ্যাডমিন করতে পারবেন। এখন আমি একটা কথা বলি, এখানে আপনাদেরকে একটা সতর্ক দিই, সেটা হচ্ছে আপনারা অনেকেই এই ভুল কাজটা করে থাকেন, তার জন্য আপনাদের আসলে মানে পে আউট অ্যাকাউন্টে ডিসেবল হয়ে যায়। তাহলে পে আউট অ্যাকাউন্ট এখন কেন ডিসেবল হয় সে বিষয়ে আপনাদেরকে একটু বলি।
অনেকেই করে কি এখানে চলে আসে, এখানে চলে আসার পর তারা হচ্ছে সপ্তাহের ভিতরে কয়েকবারই হচ্ছে তারা পে আউট অ্যাকাউন্টের অ্যাডমিন দিতে থাকে, আবার হচ্ছে পে আউট অ্যাকাউন্ট বারবার চেঞ্জ করতে থাকে। এই বারবার চেঞ্জ করার কারণে, বারবার নতুন নতুন অ্যাডমিন যুক্ত করার কারণে তারা মনে করে যে আপনার এখানে ইনভ্যালিড অ্যাক্টিভিটিসটা দিয়ে দেয়। ইনভ্যালিড অ্যাক্টিভিটিসটা দেওয়ার কারণে আপনার পে আউট অ্যাকাউন্টটা ডিরেক্টলি ডিসেবল করে দেয়। তো ডিরেক্টলি ডিসেবল করে দিলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হচ্ছে সেটা ব্যাক আনা যায়, সেটার জন্য আপনার ফেসবুকে তখন কন্ট্যাক্ট করতে হয়, তাদের সাথে কথা বলে আপনাকে ভেরিফাইড করে আপনার সাথে ভেরিফাইড করবে, ভেরিফাইড করে তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ব্যাক দিবে। তাই আমি বলবো এত হ্যাসেলের থেকে আপনারা অবশ্যই একটা বা দুইটা একবারই 1 থেকে 2 বারের বেশি পে আউট অ্যাকাউন্ট চেঞ্জ করবেন না, আর অ্যাডমিনও বেশি চেঞ্জ করবেন না। অতিরিক্ত অ্যাডমিন চেঞ্জ করার কারণে, অতিরিক্ত পে আউট অ্যাকাউন্ট চেঞ্জ করার কারণে এই প্রবলেমটা হয়ে থাকে। আর তারা মনে করে, ফেসবুক কোম্পানি কর্তৃপক্ষরা মনে করে যে এখানে হয়তো আপনার আইডিটা হ্যাকড হয়েছে, অথবা দেখা গেছে যে আপনার মানে আইডিতে কোনো প্রবলেমের কারণে কেউ হয়তো এটা করতেছে, তার কারণে তারা ইনভ্যালিড অ্যাক্টিভিটিস দেখিয়ে কিন্তু এটা ব্লক করে দেয়। তাই অবশ্যই এই জিনিসটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যাতে করে আপনারা বারবার এখানে চেঞ্জ না করেন। এখানে আপনার পে আউট মেথডটা বারবার চেঞ্জ করবেন না, এবং বিশেষ করে হচ্ছে অ্যাডমিনগুলো অতিরিক্ত মনে করেন যে মানে অ্যাডমিন দিন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু অতিরিক্ত বারবার কাটাকাটি করবেন না, মানে অ্যাডমিন চেঞ্জ করবেন না, এতে করে আপনার পে আউট অ্যাকাউন্টে কিন্তু প্রবলেম হতে পারে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমরা সামনে অবশ্যই আপনাদেরকে দেখাবো, এবং হচ্ছে প্র্যাকটিক্যালি না দেখানোর জন্য আর হচ্ছে কিভাবে ট্যাক্স ইনফরমেশনটা এডিট করতে পারেন, কিভাবে হচ্ছে পে আউট অ্যাডমিনটাও এডিট করতে পারেন সেটাও তো দেখিয়ে দিলাম, এবং আপনাদের সাথে বলেও দিলাম যে এগুলা খুব সেন্সিটিভ বিষয়, তাই অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের আজকের ভিডিওর যেটা টপিক, সেটা হচ্ছে ইউর আর্নিং আর অন হোল্ড। কেন আমাদের পে আউট অ্যাকাউন্টটা হোল্ড করে দেওয়া হচ্ছে আমরা যখন পে আউট অ্যাকাউন্ট চেঞ্জ করি, আর এইটা কেন করা হয় সেটা তো আপনাদেরকে বললাম। তারা বলছে যে এখানে যদি আপনি ক্লিক করেন, এখানের উপরে যদি আপনি এখান থেকে যদি আপডেটের উপরে ক্লিক করেন, আপডেটের উপরে ক্লিক করার পর বিফোর আপডেটিং ইউর পে আউট অ্যাকাউন্ট, তারা বলছে যে আপনি অবশ্যই এখানে হচ্ছে যে আগে 5 দিন অ্যাক্টিভিটিসগুলো চেক করার কারণে কমেন্ট করতে পারেন, বা প্রিভিয়াস ভিডিওতে কমেন্ট করতে পারেন যে আপনাদের রেজাল্টটা আগের তুলনায় বর্তমানে কীরকম। তো আগের তুলনায় বর্তমানে কীরকম আপনার রেজাল্ট, সেটা অবশ্যই আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা প্র্যাকটিক্যালি কাজ করছেন, যারা হচ্ছে প্র্যাকটিক্যালি হচ্ছে আপনি দেখেন নাই, ডিরেক্টলি কাজও করছেন, তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আপনার বর্তমান রিচ কেমন, রেজাল্ট কেমন, এবং ভিউজের পরিমাণ আসলে আপনার বাড়লো কি না, সেটা অবশ্যই আপনি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে, এবং আমাদের ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে রাখবেন। আপনি যদি ফেসবুকে চলে আসেন, এখানে যদি আপনি লিখেন যে শঙ্কর ডিজিটাল টেক, এখানে দেখতে পাচ্ছেন, আপনি যদি এখানে লেখেন যে শঙ্কর ডিজিটাল টেক, এখানে যদি এটা লিখে আপনি সার্চ করেন, তাহলে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি এটা লিখে সার্চ করেন, তো সার্চ করার সাথে সাথে আমরা কিন্তু এখানেও প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি। তাই আপনারা অবশ্যই আমাদের এই পেজটিও ফলো করে রাখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমরা এই পেজটি তো প্রতিদিনই কাজ করে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের লিঙ্কগুলো পোস্ট করতেছি, যে প্রতিদিনই আপনারা যাতে আপডেটগুলো পেয়ে থাকেন। আমরা প্রতিদিনই আপডেট দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রতিদিনই কিন্তু এখানে আপডেটগুলো দিয়ে দিচ্ছি। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন যারা পে আউট রিলেটেড সমস্যা ভুগছে, হোল্ড রিলেটেড সকল সমস্যা ভুগছে, তাদের সাথে অবশ্যই আপনি এই বিষয়গুলো শেয়ার করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।